বেলায় কে আসলো গো ধুমা শোনা? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এইসব কি বলছো? উনি তোমার বাবা কেন হতে যাবে? উনি তো আমার খরিদ্দার। খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি। তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো। এবার ভুদার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাজা ব্যথা কেন হয়েছিল? সারা ঢ্যামলা বাপ, তোমার এত বড় সাহস! তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ। দাঁড়াও ভুদার বল, আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি। নেড়ে বাড়া গেল। তাহলে আজকে বাড়ি যাই, বুঝলি? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শুধু রাত হয়নি, ভালোই রাত হয়ে গেছে। এখন তো আবার ভূত বেরোনোরও সময় হয়ে গেছে। চোদনা হরি, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? শোন ভূতা, আমার নাম হলো ফুটো, বুঝলি তো? ওইসব ভূত বালছেলে না, ভয় পাই না। একবার এই বালছেরা ভূত আমার সামনে এসে দেখুক না, ভূতার বাল লেওরা টিপেই মেরে দেবো। না রে ফুটো, তোর ভয় লাগলে বল, আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ রে ফুটো, চল আমরা সবাই মিলে না হয় তোকে একটু এগিয়ে দিয়ে আসি। এই চোদনাগুলো তোরা সত্যি করে বলতো, তোরা কি আমাকে ভিতর যেতে ভাবিস নাকি? কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাবো। কি রে বড়া? আরে চোদন, ঝুমা বৌদি দেখছি ভালোই ফর্মে আছে। হ্যাঁ, লেওরা রাত হতে পারলো না আর খেলা শুরু। হ্যাঁ, কয়দিন ধরেই দেখছি ঝুমা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে। ওরা চালাক গিয়ে, কিন্তু বোদার বেলা আমাকেও তো একটা চান্স দিতে পারে নাকি? হ্যাঁ, তাহলে বারা আমিও বুঝিয়ে দিতাম এই ফুটো কি জিনিস। না বারা, এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, না হলে বাড়াচোদা বউটা আবার ক্যালকাল শুরু করে দেবে। বাবা, ও বাবা, বাবা গো, বাবা। নিয়ে মোলা, বাবা উঠতে না কেন? গাল মালা নিয়ে মরে তেরে গেল নাকি? বাবা, কেড়ে কেড়ে। এই যে বাবা, আমি ফাটা। কিরে বড়া, কি হয়েছে? ঢ্যামনা চোদা, সকাল সকাল ডাকছিস কেন? বাজার করতে যাওয়ার জন্য মা তোমাকে ডাকতে, তাড়াতাড়ি ওঠো। কেন বাজার করতে যাওয়ার জন্য আমাকে ডাকছে কেন? তো দাদুর কি হয়েছে? আরে দাদু তো কালকে অনেক রাতে বাড়ি এসেছে, দাদুর মাথায় খুব ব্যথা, তাই তোমাকে যেতে বললো। দাদুর মাজায় ব্যথা? আর ধর বড়া, এইসব বুড়োটাকে দিয়ে কোনো সংসার হয় নাকি? তুই যা, আমি আসছি। না, এ তো বড় শান্তি নেই দেখছি, এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে। ওরি বাবা রে, ওরি বাবা, আমার মাঝেটার কি হলো রে? ওরিয়ে ওরিয়ে, লেওরা কাল রাতেও তো ঠিক ছিল, আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে? ওরি বাবা। বাবা, আপনি বেশি নড়বেন না, তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে। আর ব্যথা গো বৌমা, ব্যথা ঠাপে তো নড়তে পারছি না, আর কি নড়বো? আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন, তাই হয়তো এত ব্যথা হয়েছে। হ্যাঁ গো বৌমা, তুমি ঠিকই ধরেছো, কাল কি একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল। বৌমা, একটা কাজ করো, একটু হালকা করে গরম জল বসাও, বুঝলা? লেওরা মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে সেক দিলে ভালো লাগবে। হ্যাঁ বাবা, মা গরম জল বসিয়েছে, এক্ষুনি নিয়ে আসবে। কি হয়েছে নাকি মারা? হ্যাঁ, একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, তোমরা কি সেটাও দেবো না নাকি? পাড়া, তোমরা জানো না আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না? চোদনা হরি, ঘুমিয়ে ঘুমিয়ে তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি, আর কত ঘুমাবি? কি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে? ও, একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না, তাই না? তুমি কি একটু চুপ করবা? দেখতে পাচ্ছ না বাবা মাজা ব্যথার জন্য নড়তে পারছে না, ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি। মাজায় ব্যথা? তাও নাকি এই বয়সে সারা রাত জেগে নাইট ডিউটি করতে কে মানে শুনি? কে বলে মানে? এইসব কি বলছো তুমি? যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না, সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয়। উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন, আর তুমি ওনাকে এইসব বলছো? ছাড়ো বৌমা, ছাড়ো, ওকে আর এসব বলতে হবে না। আসলে সবই হলো আমার কপালের দোষ, বুঝলে তো? না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয়? আপনি চুপচাপ বসে থাকুন বাবা, আপনি নড়বেন না। আর কি হলো, তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন? যাও, টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে, বাজার থেকে বাজার করে আনো। বাড়া, কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে। দাঁড়া, কার ভাঙছি। কোথায় ছিলে তুমি একলা? ও আমার ময়না গো।
ময়না গো গ, এবার ফটকে গ দিয়ে গান করবে। নে ফটকে, এবার গ দিয়ে শুরু কর। গ দিয়ে? গার মেরেছে, গ দিয়ে আবার কি গান করবো? না না, এত সময় নিলে হবে না কিন্তু, আমার বেলায় কিন্তু এত সময় দিসনি। আরে ভোদার বাল দাঁড়া, একটু ভাববো তো নাকি। গ দিয়ে, এই তো ভুদা মনে পড়েছে। গারে গন্ধ নেই, সে তো ভাবতেও পারি না। এইসব কি গান? না না পল্টুদা, এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম। চলবে না মানে? এইসব গান আছে আমি শুনেছি। বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে? কই আমি তো এইসব বালচাল গান কোনোদিন শুনিনি। না রে ল্যাংচা, এই গান আছে, আমিও শুনেছি। দেখলি তো, সেগো মানি, এবার তো পল্টুও বলতে, এবার তো বিশেষ করবি। চোদনার বাল সবাইকে শুধু নিজের মতন চোরচোদা মনে করে। কি বললি ভদ্রা, তুই আমাকে চোরচোদা বললি? চোরকে চোর বলবো না তো কি চুদরি বলবো নাকি? না, তোরা বাড়া একটু চুপ করবি। বাড়া ভালোভাবে একটা খেলা খেলছিলাম, সেই খেলাটারও দিল পুঙ্গা মেরে। পল্টু, ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে। কই কই রে মালটা? কিরে হুদা, কি ব্যাপার? সকাল সকাল কোথায় গেছিলি? হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি। চোদনা, হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝেই গেছিস কোথায় গেছিলাম। মারা যত দিন যাচ্ছে না, আমার সুখ শান্তিতে তত পোদ মারা যাচ্ছে, জানিস তো? কোথায় সকালবেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা, ভোদার বাল ধরে দিয়েছে এই বালের বাজারের ব্যাগ। লেওরা জীবনটাই পুরো ধনে পাতা করে দিয়েছে। কেন রে, তুই বাজার করতে গেছিলিস কেন? বাজার করতে তো তোর বাবা যায়, আজকে জানি নাকি? চোদনা, গেলে কি আর হাতে করে সকাল সকালে বাল টেনে বেড়াতাম? মালটার মাজায় না সেটাই ব্যথা, এখন তার জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। ফুটো, তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি? আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ আসবো না, আবার কে বললো? আগে এই ভোদাগুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি, তারপর এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয়। দেখেছো তো বৌমা, দেখেছো? এত বেলা হয়ে গেল, এখনো সুরে বাচ্চাটার বাজার নিয়ে আসার নামই নেই। একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি, আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে। আপনি শান্ত হন বাবা, উত্তেজিত হবেন না। আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না, তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি, তাহলে আর কি করে কিনবে? আসলে দোষটা আমার, বুঝলে তো? না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই? ওর এইটুকু হুঁশও নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, একটু তাড়াতাড়ি বাড়িতে যাই। তুমি অযথা চিন্তা করো না বাবা, দেখো ও এখনই চলে আসবে। হ্যাঁ আসলেই হয়, তাহলে আমরাও দুটো গিলতে পারবো। উমা, ঠাকুরপো কেমন আছো? এই তো বৌদি, সেটা ভাঙা। উমা, বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ গো বৌদি, আমি তো রোজই যাই। আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট, বুঝলে তো? তাই আজকেও বাজার করতে গেছিলাম। ও তাই, আমিও তো যাচ্ছি এখন বাজার করতে। কি বলছো, তুমি বাজার করতে যাচ্ছ? কেন, দাদা বাজার করতে যায় না? না গো, তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো। সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে, এখনো আসার নামই নেই জানো। এই মেরেছে। দাদা বাড়িতে নেই? তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল? ও কিছু না গো, আসলে আমি একা থাকি তো, তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই। আসলে তোমার কাছে আর কি বা লুকাবো, তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে। কি বলছি কি বৌদি? হ্যাঁ আমি আসবো। হ্যাঁ গো আসবো, আবার কি বলছো? ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো। আচ্ছা বৌদি, আমি নয় রাত্রেবেলায় থাকবো, যে টুক করে চলে আসবো খানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গো, তোমার যখন মন চাই তুমি তখনই এসো। কি গো, তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কটা বাজে এখন? নেমরা, তুমি তো খুব ভালো করে জানো আমি এইসব ঘড়িটড়ি পড়ি না, তাহলে আমি কি করে জানবো কটা বাজে? কটা বাজে তুমি জানো না তাই না? সেই সকালবেলায় তুমি বাজার করতে বেরিয়েছো, আর এখন বাজে বেলা 12টা, আর তুমি দাঁত কালাতে কালাতে বাজার নিয়ে এসছো? ভোদার বাল, বাজারে ভিড় থাকলে কি বাল ছিড়বো নাকি? লেওরা ছাটার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম, আর তোমার গায়ে লাগছে না তাই না? ও, তোমার একদিন বাজার করতে গিয়ে ছাটার ঘাম পায়ে পড়ে গেছে, তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায়? আরে ধুরবুদা, মারা সকালবেলা না ঘুমিয়ে গাল ফাটিয়ে বাজার করে আনলাম কি তোমার মুখ শোনার জন্য নাকি? যদি আমার বাজার করা পছন্দ নাই হয়, তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন? ভোদা এদিকে গার ফাটিয়েও যাবো, আবার কথা শুনেও যাবো, বাল ছেড়ে সংসার করছে আমার। জীবনটা লেওরা দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে, তাও এই মাগির মন ভরে না। পাল থাকছে এই কুদের বাড়িতে, হাট
বাড়া। ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো। আরে হ্যাঁ বড়া, আমি তো ভুলেই গেছিলাম। বৌদি তো বলেছিল যখন খুশি চলে আসতে। না, মাঙিটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবার যাই, হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি। এ বাড়া, এটা কি হলো? আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকিয়ে খেলা শুরু করে দিল। না, বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে। তাহলে এখন কি করব? এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? ধর বাড়া, আমি কেন বাড়ি যাবো? বৌদি তো আমাকে ডেকেছিল, তাই জন্য তো এসছি। না, যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে, তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো। ওমা, এ কি ঠাকুরপো, তুমি এত রাতে? এত রাতে তুমি এখানে কি করছো? কেন বৌদি, তুমি তো সকালবেলা আসতে বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, সুযোগ পেলে টুক করে চলে আসবো। এই দেখো চলে এসেছি। কিন্তু ঠাকুরপো, তুমি আসার আগে আমাকে একবার বলবে তো, এইভাবে হুট করে কেন এসছো? নেবরা, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি, যখন তখন চলে আসতে পারি। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে। খরিদ্দার আছে মানে? ও, তুমি এইসব বুঝবে না ঠাকুরপো। তুমি বরং এখন বাড়ি চলে যাও, আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো। এই মেরেছে, এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে, আবার চলে যাবো? এই এত রাত্রেবেলায় কে আসলে গো ঝুমাশো না? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এইসব কি বলছো? উনি তোমার বাবা কেন হতে যাবে? উনি তো আমার খরিদ্দার। খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি। তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো। এবার ভুদার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাঝে মাথা কেন হয়েছিল? সারা ঢ্যামলা বাপ, তোমার এত বড় সাহস! তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ। দাঁড়াও ভুদার বল, আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।